الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا
تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا إلى آخر الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بواقعه رواه مسلم. الحمد لله, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও এই জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তার প্রিয় হাবিব জুনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। দোয়া করি সেই সব লোকদের জন্য যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে ইয়াতিম ও প্রতিবেশী সম্পর্কে। এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইয়াতিম এবং প্রতিবেশী আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, কোনো অবস্থায় তাদেরকে ফেলে দেওয়া যাবে না। অর্থাৎ যে কোনো অবস্থাতে তাদেরকে সাধ্য অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং খোঁজ খবর নিতে হবে। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা জান্নাতে যাবে না। অর্থাৎ প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী তার অন্যতম একটা কারণ হচ্ছে জান্নাতে না যাওয়া। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন কারীমের মধ্যেও ঘোষণা দিয়েছেন। এ মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছু শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অর্থাৎ নিকট আত্মীয়, ইয়াতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, এবং নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী তাদের সাথেও ভালো ব্যবহার করো। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ এবং সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করো, পথিক এবং দাস দাসীদের সাথেও ভালো ব্যবহার করো। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারকারী এবং দাম্ভিককে পছন্দ করেন না। অর্থাৎ অত্র আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চেয়েছেন যে যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, আত্মীয় স্বজনকে কষ্ট দেয়, নিকট হোক অথবা দূরবর্তী হোক, যাদেরকে কষ্ট দেয় তারা হচ্ছে অহংকারকারী এবং দাম্ভিকশীল। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হকের কথা উল্লেখ করেছেন
এবং যারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না তাদেরকে অহংকারকারী এবং দাম্ভিক্য বলেছেন। অর্থাৎ এই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কিছু শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এবং নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই এসব লোকের সাথে ভালো আচরণ করা প্রত্যেকটি মুমিনের জন্য কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন فَلَقْتَحَمَ الْعَقَبَةَ وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ فَكُّ رَقَبَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের 11 থেকে 16 নম্বর আয়াতে বলছেন ফালাকতাহামাল আকাবা, সে দুর্গম গিরিপথে প্রবেশ করল না। ওয়ামা আদরাকা মাল আকাবা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সে দুর্গম গিরিপথটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাক্কু রাকাবা, সেটি হচ্ছে কোনো দাসকে মুক্ত করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা, অথবা ইয়াতীমান যা মাকরাবা, কোনো ইয়াতিমকে, কোনো আত্মীয় ইয়াতিমকে লালন পালন করা, অথবা আও মিসকিনান যা মাতরাবা, অথবা ধুলায় লুণ্ঠিত দরিদ্রদেরকে সাহায্য করা। সম্মানিত উপস্থিতি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের 11 থেকে 16 নম্বর আয়াতে বলছেন যে ফালাকতাহামাল আকাবা, আপনি কি সেই দুর্গম গিরিপথে প্রবেশ করবেন না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন যে আপনি এই দুর্গম গিরিপথে প্রবেশ করেন। সেখানে কি রয়েছে? সেখানে কয়েকটি দিক রয়েছে। একটি হচ্ছে দাস মুক্তি করা, আর একটি হচ্ছে ইয়াতিমকে খাদ্য দান করা এবং নিকট আত্মীয়কে খাদ্য দান করা এবং দুর্ভিক্ষের দিনেও খাদ্য দান করা। সম্মানিত উপস্থিতি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবেশী এবং ইয়াতিমের বিষয়ে অসংখ্য আয়াত এবং হাদিস নাজিল করেছেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা দুহার 6 এবং 6 থেকে 10 নম্বর আয়াতে বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অর্থাৎ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাইনি? আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাইনি, তারপর আপনাকে লালন পালন করিনি? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি তো আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনাকে পথ দেখিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, হত দরিদ্র অবস্থায় পেয়েছি, এরপরে আমি আপনাকে ধনবান বানিয়েছি, ধনী বানিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি ইয়াতিমের বিষয়ে কঠোর হয়েন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর আপনি ভিক্ষুককে ধমক দিয়েন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার 6 থেকে 10 নম্বর আয়াতে ইয়াতিমের বিষয়ে স্পষ্ট করে দিলেন। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং ইয়াতিম বানিয়েছেন, আর তিনাকে ইয়াতিম বানানো এই জন্য হয়েছে যাতে তিনি ইয়াতিমের দুঃখ কষ্ট বুঝতে পারেন। অথচ আজকে আমরা করছি কি? ইয়াতিমের দেখভাল করি না, লালন পালন করি না, ইয়াতিম আসলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই। এই আমাদের মুসলিমদের সবচাইতে বড় উৎসব অতিবাহিত করলাম আমরা ঈদুল আযহা, যেখানে প্রতিবেশীর হক রয়েছে, ইয়াতিমের লালন পালনের বিষয়ে কথা রয়েছে। অর্থাৎ
এই ঈদুল আজহার কত যে ইয়াতিম অনাহারে তাদের দিন কেটেছে বলা যাবে না, আমি বলতে পারবো না। সারা পৃথিবীতে যত মুসলিম আছে আমরা শত শত হাজার হাজার খাবার নষ্ট করি, কিন্তু একজন ইয়াতিম মিসকিন যদি আমাদের দরবারে আসে, বাবা মাফ করো আর নচেত দোয়া করো, আপনি তাকে কিছুই দিলেন না, তার কাছ থেকে মাফ চাইলেন এবং দোয়া চাইলেন, হলো? বলেন, হলো না। আজকে সমাজের সবচাইতে অবহেলিত ব্যক্তি যারা হচ্ছে তারা হচ্ছে ইয়াতিম এবং প্রতিবেশী। সমাজে যারাই একটু ধনপ্রবান ধনী ব্যক্তি তারাই প্রতিবেশীদেরকে আজকে দেখতে পারে না, প্রতিবেশীদের বিষয়ে কোন খোঁজ খবর রাখে না। খোঁজ খবর তো রাখে না, কোনো একটি অন্যায় করলে প্রতিবেশী যদি সে গরিব হয় অথবা সে কোনো ধনত্ববান না হয় বা ক্ষমতাশীল না হয়, তাহলে তার উপর যে কি পরিমাণ জুলুম অত্যাচার হয় সেটা আমি ভালোই করেই জানি। সম্মানিত উপস্থিতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াতিম অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন পেয়েছেন, ছোট অবস্থায় ইয়াতিম করে দিয়েছেন। কেন? তিনি ইয়াতিমের দুঃখ কষ্ট বুঝবেন, ইয়াতিমদেরকে লালন পালন করতে পারবেন। আর ইয়াতিমদেরকে লালন পালন করলে এর বিশাল সুসংবাদ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আরও কয়েকটি কোরআন আয়াত জানব। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা নিসার ৮ নম্বর আয়াতে বলছেন, দেখেন ইয়াতিমের বিষয়ে কত সুন্দর কথা বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলান মা'রুফা। ওয়া ইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা, এবং যখন তা বন্টনের সময়ে তোমাদের আত্মীয় স্বজন এবং ইয়াতিমগণ এবং মিসকিনগণ উপস্থিত হবে, হাদারাল কিসমাতা, তখন তাদেরকে কি করবে? ফারযুকুহুম মিনহু, তখন তা হতে তাদেরকে জীবিকা দান করো। ওয়াকুলু লাহুম কাওলান মা'রুফা, এবং তাদের সাথে সৎ ব্যবহারে কথা বলো, সৎ ব্যবহার করো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা ফয়সালা করে দিলেন অত্র আয়াতের মাধ্যমে, যে ধরেন সরকারি কোষাগারে কিছু সরকারি মাল এক জায়গাতে জমা হলো, সরকারি কথা বাদ দিলাম, আমাদের সামাজিক যে ব্যবস্থা রয়েছে, অনেক সময় আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের এলাকার কথা বলছি, আমাদের এলাকাতে পঞ্চায়েত আছে, সমাজ ব্যবস্থা আছে। এই সমাজ ব্যবস্থায় আমাদের এলাকাতে কিন্তু ওই ফিতরার সময় ফিতরা একত্রিত করা হয়, হ্যাঁ, জাকাতের সময় জাকাতগুলো মোটামুটিভাবে একত্রিত করা হয়। তারপরে আপনার ঈদের সময় ঈদের গরিব দুঃখীদের যে গোস্ত রয়েছে, তাদের হক রয়েছে, সেগুলো একত্রিত করা হয়। করার ফলে যারা নিকট আত্মীয় আছে, দূরবর্তী আত্মীয় আছে, হতদরিদ্র ব্যক্তি আছে, ইয়াতিম আছে, অসহায় ব্যক্তি আছে, সবাই কিন্তু চাইতে পারে না। ওই সমাজ ব্যবস্থাতে আমাদের ওখানে হয় কি, আমাদের পীর সাহেব হুজুর ছিলেন মাওলানা শামসুদ্দিন রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনি একটি খুব সুন্দর বিষয়, সুন্দর জিনিস আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন, যে আমাদের নিজস্ব অর্থায়ন থেকে বা নিজস্ব ব্যক্তিগত জিনিস থেকে যেগুলো আমরা একত্রিত করে জমা করব, সেখান থেকে আমরা আর সেগুলো ফেরত নিব না, সেগুলো আত্মীয় স্বজনকে এবং নিকটবর্তী দূরবর্তী ইয়াতিম মিসকিন হতদরিদ্রকে সমানভাবে বন্টন করে দেব। এই যে সুন্দর, এই কথাটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে বুঝাতে চেয়েছেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমাদের আত্মীয় স্বজন, ইয়াতিম ও মাসাকিন, মাসাকিন মানে হচ্ছে হতদরিদ্র, যারা মানুষের কাছে চাইতে পারে না, অনেক সময় দরিদ্র কিন্তু মুখ ফুটে বলতে পারে না, এইসব লোক যখন আপনাদের বন্টনকৃত জিনিস থেকে
চাওয়ার জন্য উপস্থিত হবে, নেওয়ার জন্য উপস্থিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে তা থেকে তোমরা দান করো, দাও, এবং তাদের সাথে সৎ ব্যবহার করো, কঠোর হইও না, ধমকের সাথে কথা বলিও না। এত কত একটা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা ইসলাম দিয়ে দিয়েছেন। পবিত্র আল কুরআনুল কারীমে মানুষের জীবনের A to Z আছে, এমন কোনো বিষয় নাই যে নাই। শুধুমাত্র আমরা সেগুলো অনেক সময় শুনে পালন করি, আবার অনেক সময় শুনে থেকে যাই, অথবা অনেক সময় শুনে পালন করি না, আমল করি না। আমরা এই যে মসজিদে বলেন, ওয়াজ মাহফিল বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বলেন, যেগুলো ইসলামিক অনুষ্ঠান হয়, কত রকমের ওয়াজ মাহফিল হয়, এই জায়গাগুলো থেকে যদি মানুষ শিক্ষা গ্রহণ করে আমল করত, আমার মনে হয় এত ওয়াজ মাহফিলের প্রয়োজন হতো না। ওগুলো বাদ দিলাম, শুধুমাত্র যদি এই সাপ্তাহিক জুমার দিনে যে আলোচনাগুলো করা হয় সেগুলো যদি মানুষ আমল করত এবং পালন করত, আর এত ওয়াজ মাহফিল লাগতো না। আমরা পালন করি না, শুনি, এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিই। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে শুনতে হবে এবং মানতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ইয়াতিমের বিষয়ে জানলাম। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিম সম্পর্কে আবার বলছেন সূরা ফজরের 17 এবং 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, কখনো নয় তোমরা ইয়াতিমকে সম্মান করো না, কখনোই তোমরা ইয়াতিমকে কি করো না, সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এবং তোমরা পরস্পরকে উৎসাহী করো না অভাবগ্রস্তদেরকে খাদ্য দেওয়ার বিষয়ে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তোমরা ইয়াতিমকে সম্মান করো না এবং পরস্পরকে যারা হতে দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে খাদ্য দাওয়ানোর বিষয়ে তোমরা একে অপরকে উৎসাহী করো না এবং বলো না। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। সূরা দাহরের 8 নম্বর আয়াতে বলছেন, এবং খাদ্যের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত ইয়াতিম এবং বন্দীকে আহার্য দান করে। তাহলে অত্র আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত আমি পাঠ করলাম সবগুলোতে ইয়াতিম, মিসকিন, প্রতিবেশী, অভাবগ্রস্ত এদের বিষয়ে বলা হয়েছে। আরও অনেক আয়াত রয়েছে। এতগুলি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা ইয়াতিমদেরকে লালন পালন করতে পারি, দরিদ্রদেরকে একটু সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, দান সদকা করতে পারি, এবং যারা মিসকিন আছে তাদেরকে সহযোগিতা করতে পারি, যাতে করে তারা একটু ভালোভাবে সচ্ছল অবস্থায় চলাফেরা করতে পারে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা আজ কোথায় এসে দাঁড়িয়েছি? একটি ঈদ আমাদের পিছনে চলে গিয়েছে। বলেন তো একজন ব্যক্তি উঠে যে আমি আমার প্রতিবেশী এবং নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর হক আদায় করেছি, একজন বলেন তো? খুব কম লোক পাওয়া যাবে। 100টাতে 5টা পাওয়া যেতে পারে। কয়টা? 5টা। আপনি এর জবাব দিবেন কিভাবে? অথচ প্রতিবেশীর বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলছে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالوا وما ذاك يا رسول الله قال الجار لا يأمن جاره بواقعه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন
মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। এরপরে ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সে ব্যক্তি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আল জারু লা ইয়ামানু জারাহু বিওয়াকিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার অন্যায় থেকে আল জারু লা ইয়ামানু জারাহু ইল্লা জারাহু বিওয়াকিহি, যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। এই যে দেখেন, স্পষ্ট হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন কি, যে আল্লাহর কসম করে বলছি সে মুমিন নয়। তিনবার বললেন গুরুত্ব সহকারে। কেন? যাতে মানুষ বুঝতে পারে বিষয়টা, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। কেন মুমিন নয়? তার হাত হতে তার প্রতিবেশী নিরাপদে নয়, এই জন্য সে মুমিন নয়। আর একটি হাদিস বলি, যে আপনি প্রতিবেশী হয়ে অপর প্রতিবেশীকে নিরাপদে রাখবেন কিনা, ওর প্রতিবেশীর খোঁজ খবর নেবেন কিনা, এরপরে এটা আপনার উপর বিচার দিলাম, আপনার উপর ছেড়ে দিলাম। হাদিসটি শুনেন আগে। عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا من لا يأمن جاره إلا بواقعه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়ামানু জারাহু ইল্লা বিওয়াকিহি। সে ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না, যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। এবার বলেন, আপনি বাস করেন যেখানে, আপনার প্রতিবেশী আছে, আছে না? আছে না? কথা বলবেন। আপনার প্রতিবেশী আছে, ধনী হোক, গরিব হোক, নেতা হোক, মূর্খ হোক, জ্ঞানহীন হোক, চাষা হোক, আছে তো? আছে তো নাকি? আছে। তাহলে আপনি সচ্ছল ব্যক্তি, আপনি আপনার প্রতিবেশীর খোঁজ নিলেন না, প্রতিবেশীর খোঁজ রাখলেন না। এবার আপনি বলেন তো, আপনার প্রতিবেশী যদি কোনো একটা অন্যায় করে বা কোনো একটা ভুল করে বসে, সে যদি তার ভুলটা বুঝতে পারে, ভুল বুঝার পরে যদি ভুল স্বীকার করে, তারপরও আপনি ক্ষমতার জোরে দলীয় দাপটে তার প্রতি বিচার বসিয়ে দিলেন, সামাজিক সালিস বসিয়ে দিলেন, তাকে অন্যায় করে তার প্রতি জুলুম করলেন। সে অন্যায় যেটা করলেন, আপনি অন্যায়টা করলেন, সে অন্যায়ের কারণে আপনি এখন বলেন তো আপনি জান্নাতি না জাহান্নামী? ওটা বাদ দিলাম, প্রথম হাদিসে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে কখনোই মুমিন না, সে কখনো মুমিন না, সে কখনো মুমিন না। কে? যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। তাহলে আপনি এবার বলেন তো যে আপনি মুমিন কিনা? আপনি তো প্রতিবেশীকে সহযোগিতা করেন না, আপনি প্রতিবেশীকে হেল্প করেন না, আপনি প্রতিবেশীকে কোনো কিছু সাহায্য করেন না, আপনি প্রতিবেশীকে কুরবানির সময় তার হক বুঝিয়ে দেন না, আপনি প্রতিবেশীকে ওই ইয়ার সময় কি বলে রমজানের সময় তার প্রাপ্য হক বুঝিয়ে দেন না। তাহলে আপনি যেগুলো হক আছে তার হক বুঝিয়ে দেন না, পক্ষান্তরে আপনি তার প্রতি অন্যায় করছেন। তাহলে আপনি এবার বিচার করেন যে আপনি মুমিন, আপনি জান্নাতি, না আপনি জাহান্নামী, না আপনি কোথায়? সম্মানিত উপস্থিতি, সমাজে বসবাস করতে হবে ভেবেচিন্তে। আপনার চারপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের দিকে লক্ষ্য রেখে সমাজে চলাফেরা করতে হবে। দেখতে হবে আপনি পেট পুরে, পেট ভর্তি করে খাচ্ছেন, আপনার প্রতিবেশী অনাহারে আছে না না খেয়ে আছে, না খেয়েছে না কি করছে, এগুলো খোঁজ নিতে হবে।
তাহলেই আপনি মুমিন হতে পারবেন, তাহলেই আপনি জান্নাতি হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذن جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফালইউযিন জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কি বুঝলেন? হাদিসের তিনটা অংশ। কয়টা? তিনটা। একটা, প্রথম অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কি দেয়? কষ্ট না দেয়। কাকে? প্রতিবেশীকে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, ভালো কথা বলতে না পারলে সে যেন চুপ থাকে। এই যে দেখেন কত সুন্দর কথা। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে শুধু হাদিস কোরআন শুনলেই চলবে না, হাদিস কোরআনের শোনার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে, কাজে সেই কাজটা পরিপূর্ণ করে দেখাইতে হবে। আমাদের সমাজটাকে আমাদেরকে সুন্দর করতে হবে, আমাদের এই ওয়ার্ডকে আমাদেরকে সুন্দর করতে হবে। প্রথমে আমাদেরকে ফ্যামিলি থেকে শুরু করতে হবে। আমাদের ফ্যামিলিটাকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার ভাবি, আমার ফ্যামিলিটাকে আগে সুন্দর করে গোছাইতে হবে। কি করতে হবে? সুন্দর করতে হবে, ইসলামিক কালচারে তৈরি করতে হবে। 5 ওয়াক্ত সালাত পড়ছে কিনা, রমজান মাসে সিয়াম পালন করছে কিনা, তারপরে ভালো কাজ করছে কিনা, অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়ছে কিনা, কোনো অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ছে কিনা, এগুলো আগে নিজের ফ্যামিলিকে ঠিক করতে হবে। এগুলো করে ফ্যামিলি যখন ঠিক হয়ে যাবে, তারপরে প্রতিবেশীর সাথে আপনি ভালোভাবে চলাফেরা করবেন, প্রতিবেশীর খোঁজ রাখবেন, প্রতিবেশীকে দেখভাল করবেন। প্রতিবেশীর সাথে যখন নরমভাবে কথা বলবেন, তারপরে ভালোভাবে কথা বলবেন, খোঁজ খবর নেবেন, প্রতিবেশীকে যখন সহযোগিতা করবেন, তখন প্রতিবেশী আপনার ফ্যামিলির দিকে দেখে সে একটা শিক্ষা গ্রহণ করবে। কি শিক্ষা? আলহামদুলিল্লাহ, দেখো তার ছেলে মেয়েকে দেখে বলবে, দেখো তার ভাইকে দেখো, তার মেয়েকে দেখো, তার ছেলেকে দেখো, তার বাবাকে দেখো, তার মাকে দেখো, তার অমুককে দেখো, তার আত্মীয় স্বজনকে দেখো, তারা কত সুন্দর করে 5 ওয়াক্ত সালাত আদায় করছে। আর তোমরা কি করছো? আজান হচ্ছে তোমরা গেম খেলতেছো, আজান হচ্ছে তোমরা লুডো খেলতেছো, আজান হচ্ছে তোমরা ক্রিকেট খেলতেছো, আজান হচ্ছে তোমরা ফুটবল খেলতেছো, আজান হচ্ছে তোমরা 4 হোস্টেলে গিয়ে আড্ডা পিটতেছো। এটাই হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশীকে ঠিক করার অনেক পন্থা রয়েছে, অনেক হিকমত রয়েছে। যদি আপনি সেটা পালন করতে পারেন, তাহলে
সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে নিজেকে আগে ঠিক করতে হবে, ফ্যামিলিকে আগে ঠিক করতে হবে, তারপরে প্রতিবেশীকে ঠিক করতে হবে, তারপর গ্রাম মহল্লাকে ঠিক করতে হবে, তারপর ওয়ার্ডকে ঠিক করতে হবে, তারপরে আস্তে আস্তে আগাইতে হবে। নিজের ফ্যামিলি ঠিক নেই, আপনি অমুক জায়গাতে যে বক্তব্য দিচ্ছেন, অমুক জায়গাতে যে নেতামু করছেন, এই তুমি তো নামাজ পড়ো না, তুমি তো এই করো না, তুমি তো সেই করো না, তাহলে তো হলো না। আজও আমার ফ্যামিলিতে আমরা 2 ভাই 1 বোন, আলহামদুলিল্লাহ সবারই বিবাহ শাদী হয়ে গিয়েছে। বাবা মা, 2 ভাই, ভাবি, 3টা বাচ্চা কাচ্চা ছোট ছোট 2-3 বছরের। আজও আমার বাবা 5 ওয়াক্ত সালাতে এত কঠোর যে কখনো যদি আমাদের সালাত ছুটে যায়, না পড়া না, ওটা তো চিন্তাই করা যাবে না। সালাত ছুটে যায় তাহলে কোনো কাজে যে তোমাকে কে কাজ করতে বলেছে, তুমি বাড়ির কাজ বন্ধ করে তুমি আগে সালাত আদায় করো। তোমাকে কি এই জন্য আমি হাফেজ বানালছি? আলহামদুলিল্লাহ, আজকে আপনি খোঁজ নিয়ে দেখবেন আমার এলাকায় সাপাহার নওগাঁয়, আমার গ্রামে কলমডাঙ্গা, শতকরা 100% না হলেও শতকরা 80 থেকে 90% প্রতিটি ঘরে ঘরে আলেম তৈরি হচ্ছে। 100% জমতে এখনো 10 থেকে 15% বাকি আছে। আপনি খোঁজ নেন, চলেন আমার এলাকায়, আপনাদের দাওয়াত থাকলো। শতকরা 80 থেকে 85% আমার এলাকাতে প্রতিটি ঘরে ঘরে মানুষ আলেম হাফেজ তৈরি করছে। কেন? ওই কারখানা আমাদের এলাকায় তৈরি হয়ে গিয়েছে, দ্বীনি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের জন্মের আগেও তৈরি হয়ে আছে, এখন তো আরও বিস্তার লাভ করছে। আর একটি কথা শুনে খুশি হবেন যে আমার এলাকাতে, আমার গ্রামে এখন মোটামুটি 13 জন মাদানী, অলরেডি 3-4 জন মাদানী কমপ্লিট, আরও 8 থেকে 10 জন পড়াশোনা করতেছে মদিনা ইউনিভার্সিটি থেকে, শুধুমাত্র আমার এলাকার, আমার গ্রামের প্রতিষ্ঠানের কারণে। আলহামদুলিল্লাহ। কেন? ওই যে ওইভাবে তৈরি করা হয়েছে নিজের গ্রামটাকে, নিজের ফ্যামিলিকে, নিজের আত্মীয় স্বজনকে। তবে একবারে যে খারাপ লোক নাই তা বলা যাবে না। আপনি একবারে 100% খারাপ লোক নাই এটা বলতে পারবেন না, আছে, তবে অল্প সংখ্যক, সেগুলো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। সম্মানিত উপস্থিতি, এই যে ধরেন কি যে সমাজে আজকে বিশেষ করে বেদাত, শিরক, বেদাত, এগুলো যে মানুষ তৈরি করতেছে, এগুলো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কেন? নিজের ফ্যামিলি শিক্ষা থেকে শুরু করে নিয়ে প্রতিবেশী থেকে, আত্মীয় স্বজন থেকে, গ্রাম মহল্লা থেকে এই শিক্ষা এখন দেওয়া হচ্ছে। বাবা এই কাজটা করা যাবে না, এটা করা বিদআত, এটা করা গুনাহের কাজ, এই কাজটা করা যাবে না, এটা করা শিরক, শিরক করলে আল্লাহ অনেক রাগান্বিত হন, শিরক করলে আল্লাহ সমস্ত আমল বরবাদ করে দেন, এই কাজগুলো করা যাবে না। আপনি যখন আপনার ফ্যামিলি থেকে নিজের সন্তানদেরকে এই শিক্ষা দিয়ে মানুষ করবেন, তখন কিন্তু আপনার ফ্যামিলি, আপনার সন্তান যখন ওই পরিবেশে বড় হবে, তখন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যেখানে যাবে সেখানে কিন্তু এর প্রতিবাদ করবেই করবে। সম্মানিত উপস্থিতি, মানুষ একদিনে শিখবে না, আপনাকে চেষ্টা করতে হবে। প্রতিবেশী থেকে শুরু করে নিয়ে, নিজের ফ্যামিলি থেকে শুরু করে নিয়ে গ্রাম মহল্লা পর্যন্ত আপনি নিজে থেকে শুরু করেন আগে, তারপরে একে 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 আপনি ধাপে ধাপে আগিয়ে যান। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ সফলতা দান করবেই করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা আলোচনা করছিলাম ইয়াতিম এবং প্রতিবেশী সম্পর্কে। সময় অল্প, আরও কয়েকটি হাদিস আমি আলোচনা করব, আপনাদেরকে শোনাবো। সম্মানিত উপস্থিতি, এরপরে
আরেকটি হাদিস বলি প্রতিবেশী সম্পর্কে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মা ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। হযরত আয়েশা এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা ইউসিনি বিল জারি, জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে প্রতিবেশীর বিষয়ে এত পরিমাণে উপদেশ দিতেন যে হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু, আমার মনে হতো যে প্রতিবেশী মনে হয় আমার ওয়ারিস হয়ে যাবে, আমার সম্পদের মালিক হয়ে যাবে। এত পরিমাণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে উপদেশ দিতেন। এটা কি কারণে? গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে। প্রতিবেশীর গুরুত্ব কত দেখছেন। আল্লাহর নবী বলছেন যে জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে প্রতিবেশীর বিষয়ে অবিরত উপদেশ দিতেন, থামতেন না, বলতেই থাকতেন। আমি মনে করতাম মনে হয় এই প্রতিবেশীর বিষয়ে আমার সম্পদ ওয়ারিশ হয়ে গেল, আমার সম্পদের ওয়ারিশ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রতিবেশীর গুরুত্ব কত বোঝানো হয়েছে। এরপরে আসেন প্রতিবেশীর হক কিভাবে আদায় করবেন। প্রতিবেশীর হক কিভাবে আদায় করবেন এ মর্মে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسنا شاة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া নিসাআল মুসলিমাত, হে মুসলিম মহিলাগণ, লা তাহকিরানুন জারাতুন, কোনো প্রতিবেশীকে তুচ্ছ মনে করিও না, লিজারাতিহা ওয়ালা ফিরসিনা শাতিন, এমনকি ছাগলের পায়ের খুর হলেও প্রতিবেশীর নিকট পাঠাতে হবে। মনে হয় হাদিস বুঝাইতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া নিসাআল মুসলিমাত, হে মুসলিম মহিলাগণ, তোমরা কোনো প্রতিবেশীকে তুচ্ছ মনে করিও না। কেন? তুচ্ছ মনে করলে তোমার ভিতরে অহংকার চলে আসবে, দাম্ভিক্য চলে আসবে, এই জন্য তুচ্ছ মনে করিও না। আর তোমরা প্রতিবেশীকে একটি ছাগলের পায়ের খুর হলো পাঠাবে। এই যে দেখেন প্রতিবেশীকে কিভাবে সহযোগিতা করবেন। এরপরে আরেকটি হাদিস শুনেন, তাহলে বুঝতে পারবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله إن لي جارين فإن أيهما أهدي قال لي أقربهما منك بابا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ইন্না লি জারাইনি, আমার নিকট দুইজন প্রতিবেশী রয়েছে, তো আমি এর মধ্যে কাকে আগে হাদিয়া প্রদান করব? কে বলছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমার নিকটে দুইজন প্রতিবেশী রয়েছে, তো আমি আগে কাকে হাদিয়া পাঠাবো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা ইলা আকরাবিহিমা মিনকি বাবান, তোমার বাড়ি থেকে যার বাড়ি আগে, মানে যার বাড়ি বেশি নিকটে তাকে আগে হাদিয়া দিবে। কত সুন্দর কথা। এখন তো প্রতিবেশী দুইজন না, আপনার সামনে প্রতিবেশী, পিছনে প্রতিবেশী, ডানে প্রতিবেশী, বামে প্রতিবেশী, সব দিকে প্রতিবেশী। আপনি যতটুকু পারেন সহযোগিতা করেন। আরেকটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যখন কোনো গোশত রান্না করবে বা কোনো কিছু রান্না করবে, রান্না করার সময় তুমি ঝোল পানি বেশি করে দিবে, যাতে ঝোল হয়ে যায়। তরকারি তো কম, তরকারি তো দিতে পারবেন না, কেন? তরকারি আপনার ফ্যামিলিতে জুটবে না, তাহলে আপনি পানি দেন বেশি করে, পানি দিয়ে ঝোল করেন, ঝোল করে প্রতিবেশীকে দেন।
আর আজকে তো আলহামদুলিল্লাহ গোটা গরু জবাই করে ফ্রিজ ভর্তি করে রেখেছেন। একটু বেশি করে রান্না করেন না, একটু খাওয়ান না। কেন সারা বছর আপনাকে খেতে হবে? কেন সারা বছর আপনাকে খেতে হবে? আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার ফ্রিজের গোশত নষ্ট হতে পারে কিনা? হ্যাঁ, ঝড় বৃষ্টি হলো, কারেন্ট নেই 4-5 দিন ধরে, ওই গোশত কোথায় রাখবেন বলেন? এই কিছুদিন আগে আমি একটা ওই ফেসবুকে এরকম একটা ঘটনায় পড়ছিলাম, আগের ঘটনাটা, ঢাকাতে হয়তো এই ঘটনাটা ঘটেছে। একজন ব্যক্তি পোস্ট করেছে, খুব সুন্দর করে লেখাটা সাজিয়ে গুজিয়ে লিখেছে যে একজন ব্যক্তি মোটা তাজা গরু কুরবানি দিয়েছে, তো তার নিকটে কিছু ওই গরিব ছেলে মেয়ে, হয়তো দরিদ্র এতিম মিসকিন, গোশত টোকায় না শহর বন্দরে, তারা গিয়েছে। যাওয়ার পরে তাদেরকে গোশত তো দেয়নি, ধমকের সাথে তাড়িয়ে দিয়েছে। পক্ষান্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন এত পরিমাণ ঝড় বৃষ্টি দিয়েছে যে ঝড় বৃষ্টির কারণে কারেন্টের খাম্বা যেগুলো আছে সব পড়ে গিয়েছে। অর্থাৎ কারেন্ট মোটামুটি 4-5 দিনের জন্য বন্ধ। সে তো আর খেয়াল করেনি যে আমার ফ্রিজে তো গোশত রাখা আছে। আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছে, নষ্ট করবে আল্লাহ। হ্যাঁ, তখন তার গোশত পচে শেষ। তখন ওই গোশত ফেলতে গিয়ে ওই ছেলে মেয়ে টোকাইগুলো দেখছে আর আসছে, কি ব্যাপার? তাহলে আপনার আমার ফ্রিজ ভর্তি করে গোশত রেখে দরকার নাই, নিজে খান, আত্মীয় স্বজনকে খাওয়ান, দাওয়াত দেন, প্রতিবেশীকে কিছু দেন, চেষ্টা করেন একটু হলেও প্রতিবেশীকে দিয়ে খাওয়ার জন্য। তাহলে প্রতিবেশীর হক আদায় হবে, প্রতিবেশীকে কষ্ট দিবেন না। প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে ইয়াতিম সম্পর্কে 2-1টি হাদিস বলে শেষ করব। সম্মানিত উপস্থিতি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান শাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম qaswatu qalbihi faqama imsah রা's al-yatim wa at'imul miskin। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একদা এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে নিজের অন্তরের কাঠিন্যতা, মানে অন্তরের কৃপণতা সম্পর্কে বললেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর খুব কঠিন, আমার দিল থেকে মানুষকে চাই না কিছু দিতে, একটু করে গোশত বলেন, কিছু টাকা বলেন, কি করব আমি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা ইমসাহ রা'সাল ইয়াতিম, ইয়াতিমের মাথায় হাত বুলাও। কি করো? ইয়াতিমের মাথায় হাত বুলাও। ওয়া আত'ইমুল মিসকিন, এবং মিসকিনদেরকে খানা খাওয়াও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটাকে নরম করে দিবে। সুবহানাল্লাহ। কি বললেন? আপনার অন্তর নাই, এখানে অনেক মানুষ নাই, কি আপনাদের অন্তর মনে হয় সব নাকি কঠিন নাই? তো কথা বলছেন না যে যাদের অন্তর কঠিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কথা বললেন। কয়টা? 2টা। এক, কি করো? এতিমের মাথায় হাত বুলাও। এতিমের মাথায় কি করো? হাত বুলাও। এবং মিসকিন যারা আছে তাদেরকে ডেকে খানা খাওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটাকে কি করে দিবেন? নরম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আর একটি হাদিস ইয়াতিমের বিষয়ে দেখেন। ইয়াতিমকে লালন পালন করলে এর প্রতিদান কি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি সেটা দেখেন। عن سهل قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وقافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وفرج بينهما شيئا। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং ইয়াতিম লালন পালনকারী জান্নাতে এভাবে থাকবো। কিভাবে? এভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত দেখালেন। কয় হাত? 2 হাত। বিসাব্বাবা এবং মুস্তা, অর্থাৎ তিনি তর্জনী এবং মাধ্যম আঙ্গুলের মধ্যস্থানে এতটুকু ফাঁকা রাখলেন। কতটুকু? এতটুকু ফাঁকা রেখে বলছেন যে আমি এবং যে ইয়াতিমকে লালন পালন করে, কাকে লালন পালন করে? ইয়াতিমকে লালন পালন করে, আমি এবং সে জান্নাতে এভাবে থাকবো। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলিয়েন। মনে হয় বুঝতে পারেননি আপনার হাদিসটা। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করে, দেখভাল করে, তার মানে খোঁজ খবর রাখেন, তাকে তার পড়াশোনার খরচ চালায়, তার আদার সমস্ত খরচ চালায়, তাকে দেখভাল করে, সেই ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকবো। 2টি আঙ্গুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ফাঁক করে দেখিয়ে দিলেন যে এই 2টি আঙ্গুল যেভাবে আছে কতটুকু ফাঁকা? এতটুকু ফাঁকা। এই ফাঁকাটুকু যতটুকু আছে এভাবে আমি এবং সেই ইয়াতিম লালন পালনকারী এভাবে জান্নাতে একসঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে ইয়াতিমকে লালন পালন করবেন না ধাক্কা দিবেন না তাড়িয়ে দিবেন চাইতে আসলে? হ্যাঁ, আমি নিজে খাইতে পারি না, যাও যাও যাও, হ্যাঁ, এটা করবেন না। যদি না পারেন তাকে কষ্ট দিবেন না, তাড়িয়ে দিবেন না, তাকে ধমক দিবেন না, আপনি তাকে বুঝাবেন। আপনার যতটুকু সাধ্যে আছে ততটুকু দিবেন। সাধ্যের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো কিছু চাপিয়ে দেননি। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি আমি যাতে করে সমাজটা সুন্দর করতে পারি, বিশেষ করে আজকে যে বিষয়টি আলোচনা করা হলো ইয়াতিম এবং প্রতিবেশী, এই প্রতিবেশী কত যে গুরুত্বপূর্ণ। আপনি কোনো একটা বিপদে পড়লে আপনার আত্মীয় স্বজন দূরে আছে, আপনার আত্মীয় স্বজন আগে আসবে না, আপনার প্রতিবেশী আপনাকে আগে সহযোগিতা করবে। তাহলে আপনি আমি কেন প্রতিবেশীকে কষ্ট দিব, কেন প্রতিবেশীর খোঁজ খবর রাখবো না? অতএব আপনি আমি ইয়াতিম এবং প্রতিবেশীর খোঁজ খবর রাখবো, ইয়াতিমকে লালন পালন করব এবং প্রতিবেশীকে সহযোগিতা করব, প্রতিবেশীকে দেখভাল করব, প্রতিবেশী একে অপরকে সহযোগিতা করব, যাতে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজটা, এই ওয়ার্ডটা, এই ইউনিয়নটা, এই থানাটা আস্তে 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 সুন্দর করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বলি। ইয়াতিমের লালন পালন বিষয়ে একটি হাদিস বললাম। যাদের বিয়ে করেছেন কারা কারা হাত তুলেন তো। এবার বলেন যে কন্যা সন্তান আছে কাদের কাদের? কন্যা সন্তান, হাত থেকে। কন্যা সন্তান থাকলে মন খারাপ হয় আপনাদের? হ্যাঁ, হয়? একটা দুটা, একটা হয়েছে, আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, মন খারাপ হয়? হয় হয় হয়, একটু হলেও হয়। আপনি না বলেন, একটু হলেও হয়। কন্যা সন্তানের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? ওই যে ইয়াতিমের বিষয়ে যেভাবে আল্লাহ নবী লোক ভাগ করে দেখালেন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন যে ব্যক্তি 2টি কন্যা সন্তান রয়েছে, কয়টি? 2টি, একটা বা 2টা বা 3টা। তো 2টির বিষয়ে বলি। একটা হয়েছে খুশি ছিলেন, আর একটা হয়েছে বেজার হয়ে গেছেন। তো আপনার বেজারটা কিভাবে খুশিতে পরিণত করা যায় সেটা শুনেন আগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তির 2টি কন্যা সন্তান হয়ে গেছে, এই কন্যা সন্তান হওয়ার পরে সে লালন পালন করেছে, লালন পালন করে সে নাবালক থেকে সাবালকে উপনতি হয়ে তাকে বিবাহ শাদী দিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি আর আমি কাল কিয়ামতের দিন এভাবে ফাঁকা থাকবে না, এভাবে পাশাপাশি থাকবো। আরেকটি হাদিস আছে যে ব্যক্তি 2টি কন্যা সন্তান বা 3টি কন্যা সন্তান লালন পালন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি এবং সেই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে নিয়ত পরিবর্তন করেন, যাদের 1টি কন্যা সন্তান হয়েছে বা 2টি হয়েছে বা 3টি হয়েছে, কন্যা অথবা ছেলে সন্তান এবং মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? কে? নাকি আপনি আমি? মানুষের কোনো কিছু করার আছে? কোন পীর বাবার করা আছে? ফকির মিসকিন বা যারা এই কেরামতি করে দরগা দুর্গায়, তাদের কোনো কিছু করার আছে? কাউরই কিচ্ছু করার নাই। অনেকেই মনে করে যে আগে এই যে দেখতাম, আমি দেখতাম
আমার দাদিকে দেখতাম, আগে দেখতাম, ছোটোকালে দেখেছি। আমার বয়স ধরেন কি যে মোটামুটি 28 থেকে 30 পাশাপাশি, 28 বছর। তা আমি আগে দেখতাম আমার দাদি বা আমার ওই আদার্স যে বয়স্ক মহিলা যারা ছিল, ফকির আসলে করতো কি, ওই এই যা ফকিরকে তুই দিয়াই এই ধানখানি, এই ধান বা চাউলটি দিয়ে তার দোয়া লিবি যে না আল্লাহ তোর একটা বোন দান করে বা ভাই দান করে, বোন হয়ে গেছে 2টা, দিন একটা ভাই দান করে, নাউজুবিল্লাহ মিন জালিক। তখন আমরা কিছু বুঝতাম না, আমি তখন ওই প্লে থেকে বা নার্সারি বা সব হেফজখানায় তখন পড়া শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ এখন আর এই জিনিসটা নাই, এখন কি নাই, এই জিনিসটা নাই। এই জন্য বললাম যে কোনো ফকিরের কোনো কি এখানে হাত আছে? হ্যাঁ, তবে দোয়া করতে পারে। কি করতে পারে? দোয়া করতে পারে। দোয়া করে আল্লাহর কাছে চাইতে পারে, সাহায্য ওসিলা বানাতে পারে। কিভাবে? এই ফকিরকে দিয়ে আসো, 10 টাকা দাও, যে যেন দোয়া করে আমার ঘরে যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করে, নেক সন্তান দান করে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ কি সেই আয়াতে বলেছে যে ছেলে সন্তান দাও, মেয়ে সন্তান দাও? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। না ওখানে ছেলে সন্তান মেয়ে সন্তানের কথা আছে? নাই। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন, বিশেষ করে আজকে যে বিষয়ের প্রতি আলোচনা করা হলো কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই কোরআন এবং সুন্নাহ থেকে মেনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন, বিশেষ করে ইয়াতিম প্রতিবেশী যারা আছে তাদেরকে যেন দেখভাল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন, আজকে যে যারা এখানে উপস্থিত হয়েছে, যারা এখনও 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানিয়ে দেন, 5 ওয়াক্ত সালাতি বানিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান فضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم أيد الإسلام والمسلمين। আমি যখন দোয়াগুলো পাঠ করব তখন আমিন বলবেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজানের পর থেকে নিয়ে একামতের আগ পর্যন্ত যেই দোয়া করা হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে এ সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করবেন। বুঝতে পেরেছেন? اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم أيد الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا اللهم اذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم فارج الهم كاشف الغم مجيب دعوة المجترين رحمن الدنيا رحمهما أنت ترحمنا فارحمنا رحمة تغنيني بها الرحمة من سواك أي الله আমরা যারা এখানে আছি আল্লাহ জানি না জানা অজানা সগীরা কাবীরা কত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ জমিনি বালা জমিনি দাবাইয়া দাও আসমানি বালা আসমানে উঠাইয়া নাও আল্লাহ যারা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ জানি না কবরে কি অবস্থায় আছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিয়ে
জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আর যারা সুস্থ আছি তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমরা যেন ইয়েতিম মিসকিন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারি সেই তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাতি ইয়া আইয়ুহাল মুসাল্লুন।